পারো, মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকেরও ও আমার আব্বাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা ও মা কালা ভাইরা শুনে যান, বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না, এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না, এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার উম্মত ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও গো আমার যুবকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুকটুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো, একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো সাহাবীরা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই কবরে আযাব চলতে আছে, আমার সাথে সাথে হাত তোলো যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে আল্লাহ যে কবরে আযাব হতেছে আল্লাহ গো আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতে দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ আমি যখনই দোয়া কবুল করেছি দোয়া করেছি আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন আমার হাতে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন ওগো নবীজি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।